লাগলে আরেকটা মাইক আমাদের স্টেজের দিকে দেন। তুমি একটা করে আনলো তো তোমার দুইটা করে নিয়ে হিসাব ঠিক ছিল।
বাবাই মরে নাই রে তাহেশা মরে নাই দরবার হতে বাহির হইয়া গেল একটু দূরে এক পাগলে ডাইকা বলছে তারে দরবার হতে বের হইয়া গেল একটু দূরে সত্যিয়া এক পাগলে ডাইকা বলছে তারে পাগলেরা শৈলা বেটা হইয়া গেল খারা পাগলায় তার হাতে দিল 500 টাকা তোরা বেটা বলে টাকা চাইলাম লতিশা দরবারে গরিবে কয় টাকা চাইলাম তাহেশা দরবারে বাবাহের বাবাই দেয় নাই টাকা যাচ্ছি খালি ফিরে বাবার টাকা কেন নিব তোমায় চিনি না পরিচয়টা নয় বলছে টাকা নিব না আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না পরিচয়টাও নইলে টাকা নিব না বাংলায় কমিশনে দেখো কম্বলই উঠাই বাবাই মরে নাই রে লতিশা মরে নাই রে বাবা মরে নাই রে পাগলার কথা শুই না বেটাই যাইয়া তার পিছনে যায় দেখে 3টা বাড়ির দাগ রই সেখানে পাগলার কথা শুই না বেটাই গেল তার পিছনে যাইয়া দেখে 3টা বাড়ির দাগ রই সেখানে 3টা বাড়ি দিল তাহেশা যায় 3টা বাড়ি দেখে পাগলের গায়ে 3টা বাড়ি দিল খাজা দেওয়া যায় 3টা বাড়ি দিল 3টা বাড়ি দেখে পাগলা বেটার গায়ে গরিব নিশ্চয় আপনি হবে দয়াল খাজা হইয়া গেছে আমাদের সাজা গরিব নিশ্চয় তুমি হইবা দয়াল খাজা অপরাধ কইরা ফেলছি দাও আমাকে সাজা এইভাবে পাই করিয়া অনেকক্ষণ উপর দিকে মাথা বেটাই উঠাইল যখন তাকে পাগলা গেছে গায়েব হইয়া বাইরে আশেপাশে খাজা বাবাই দিচ্ছে টাকা আইসা পাগল বেশি পাগলা গেছে গায়েব হইয়া বাইরে আশেপাশে তাহেশা দিচ্ছে টাকা আইসা পাগল বেশি টাকার লোভে ওরে পাগলা খাজারে হারাইলি টাকার লোভে ওরে বেটা তাহেশা হারাইলি টাকার লোভে ওরে বেটা লতিশারে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না ধরা যারা আল্লাহর ওলি তাহেশা বাবা যে করে না বিশ্বাস আল্লাহর ওলি লতিশা বাবা যে করে না বিশ্বাস নামাজ রোজায় ইবাদত তার সবই সর্বনাশ ওই আল্লাহর ওলি খাজা বাবা আল্লাহর ওলি ভান্ডারি যে করে না বিশ্বাস নামাজ রোজায় ইবাদত তার সবই সর্বনাশ ভেবে মানি কোটে রাবুল বলে খাজা জুড়ে নাই বাবাই মরে নাই রে বাবাই মরে নাই রে খাজা বাবার আসে যারা খাজার ধ্যানে থাকে খাজা বাবার আসে যারা বাবার ধ্যানে থাকে তাহের বাবার আসে যারা তারা বাবার ধ্যানে থাকে তাহেশা বাবার ধ্যানে থাকলে ভক্ত মোরা নিরূপ দেখে বাবাই মরে নাই রে বাবা মরে নাই রে বাবা মরে নাই রে আজা মরে নাই রে আজা মরে নাই তাহেশা মরে নাই লতিশা মরে নাই রে আমার নিজের লেখা গান কি গান একটা গান মনে হয়ে গেছে ছোট করে একটা অন্তরা গাই কলির যুগের ভাব দেখিয়া মরিল সুন্দরী কলির যুগের ভাব দেখিয়া মরি আমি কলির যুগের ভাব দেখিয়া মরিল সুন্দরী কলির যুগের ভাব দেখিয়া মরি শরীয়তে রাখ
রাখবি পুরা পর্দার বাহিরে কেন গেলি হায় পর্দার বাহিরে কেন গেলি হায় পর্দার বাহিরে কেন গেলি মুসলমানের ভাইয়া তোরা শরীয়তে রাখবি পুরা আমার পর্দার বাহিরে কেন গেলি হায় পর্দার বাহিরে কেন গেলি হায় পর্দার বাহিরে কেন গেলি আমার গরু ছাগলের মতো আরাম লাগে খাইবা কত ছাগলের মতো আরাম লাগে খাইবা কত লোক সমাজে তারা লোক সমাজে মোবাইলে করলে ছবি তোলার হ্যাঁ সেলফি সেলফি চেহারা কিন্তু ভালো হ্যাঁ এটা মানে বেকা পিরিয়ডে কি যে করে স্টাইল স্টাইল অরিজিনাল ভাবে সাথী বৈদেশিক লিপস্টিকটা মুসুক চেহারার কাটিং কিন্তু এটা না হ্যাঁ আসলে এটার ভিতরে আসলটা আসলে কাটিং এই পুলিশ যুগে বাবা এগুলা আসলে একটা কাজ আছে শালের দাম কমাইলো বাবুর হাতের সাইড করে মানে শালের দামটা আগে শাল মানুষ খুব পছন্দ করতো বাবুরাতে যখন 250-300 টাকায় ভালো ভালো চাদর পাওয়া যায় তখন মানুষ এটারই শাল হিসেবে পরে কলির জমাটা আইসা বাজান এমন কাম হয়েছে এই যে আমার যুবক ভাই দাদা ওনারা কিন্তু এইভাবে আমার বই যেভাবে গাইছে কি জানি গানটা লইছে কি জানি প্রথম গান না 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 এর আগে কোন গানটা লইছে ডাকে আমার দয়াল বাবা ডাকে আমার দয়াল বাবা কান্দে কান্দে পরাণ আমার কান্দে কান্দে পরাণ আমার কান্দে মানে এখন আপনাদের বেশি কিছু চাইতে হবে না আপনারা চাওয়ার আগে মোটামুটি অনেক কিছু ফ্রি পাবেন গান একটার মধ্যে 4-5টা গাওয়া এখনকার জমানা স্বীকৃত কোনো বিষয় ওস্তাদদের যুগের আমলে আপনি চেষ্টা করলো 2-4-5-10 বার রিকোয়েস্ট করার পরে যদি 3টা গান গাইছে আর এখন একটার মধ্যে 3টা-4টা ঢুকাই দেয় কোনটা গেছে 3টা গান করো খবরই নাই আপনারা এই বাঞ্ছারাপুরের মানুষ ব্রাহ্মণবাড়ির মানুষ কুমিল্লার মানুষ আপনারা গান বুঝেন বিচার করে শুনতে জানেন বিধায় 2 গান করে তেহালে হাজির হ্যাঁ ভাই এখানে বিচ্ছেদ গাইবো আমি একটু দরবারি টরবারি গাই গাইছি কি প্রীতি করিলাম আমার তাহের বাবার সনে প্রীতি করিলাম আমার তাহের বাবার সনে ভালোবাসা করলাম আমার লতিফ বাবার সনে বাবা সব জানে মন প্রাণ দিলাম তার চরণে ও বাবা সব জানে ভক্তের মনে বাবা সব জানে শোনো 2 কুলের সুলতান গো বাবাই 2 কুলের সুলতান বাবা বড় দয়াবান আমার ভক্তগণকে কইরো আসা সময় নিদানে বাবা সব জানে আমি পাপী হইলাম বাবার চরণের গোলাম বাবার দরবারে সালাম আমি বাবার আশায় বৈশা রইলাম চাইয়া পন্থ পানে বাবা সব জানে তোমরা যদি জাগো কেহ তাহেশ্বর দরবার দিও দরখাস্ত আমার আমার সালাম দিও ভক্তি দিও বাবার চরণে সালাম দিও তাজিম দিও তাহেশ্বর চরণে বাবা সব জানে লাস্টে হইল কি জানেন আমি তারে ভালোবাসি দিয়া মন প্রাণ বাবাই আমার জানের জান আমি তারে ভালোবাসি দিয়া মন প্রাণ বাবাই আমার জানের জান আমি তারে ভালোবাসি দিয়া তুলমান বাবাই আমার জানের জান পাগল তুলালের পার করিও হাসরবি জানে হাসরবি জানে তুলালের পার করিও হাসরবি জানে বাবা সব জানে উল্টা পাল্টা গাইলে মানুষের টাকা দিব তো দূরে জরি করা আর উল্টা কিন্তু কইরা নিব যাও আমি টাকা বার করছিলাম যেহেতু আমার টাকা গানটা গাইছে কমপক্ষে 100টা টাকা আমি তাকে সৎকায় জারিয়া দিব কিন্তু আমার আব্দুল আজিজ ভাই তিনি এমন একজন নীতিবান লোক একটা অন্তরা ভুল করে নিলেন নীতি জ্বালায় তোমার কারণে কিছু কইলাম না কারণ তুমি যদি সামনে বসা যদি তুমি ছাড়া গানটা এইভাবে গাইতে ভুল করে আমি হেরে নামাই দিলাম খবর আছে তো আমার অপমান হইলে তো আমিও অপমান হওয়ার বাকি থাকি না বই বাইরের গান গাইলে একটু শুদ্ধ কইরা গাইতে হবে মানুষের গায়ে টাকা কামায় তুমি যদি গায়ে ধোকা খাও তাহলে তো সমস্যা তাই না
আস্তে এই কথাটা কই যারা দিবার লইছে তারা টেহা পকেটে ঢুকাই লইব কারণ আগে কিছু যুগ এখন ডিজিটাল মানুষ কিন্তু অনেক কিছু ঠিক হইছে তোমরা চাইয়া কি নিবে চার্সে বেশি দি পাইলো ঠিক ঠিক বুঝে না নামাজ সাবির আবারও কই কথা একটু কম কইবা তাহলে ভবিষ্যৎ ভালো বুঝে না বুঝে না যে এটাও ঠিক মতো বুঝে কিনা এটাও সত্য আমার লেখা একটা গান আমার দাদা যেহেতু বসে আজিজ ভাই একটা গাই ভাই অন্য কোনো গান আপনি বলেন গাবো কিন্তু এই গানটা আমি জানি না দাদা সাথী বৈদেশি জানলে জানতে পারি আমাকে হ্যাঁ বিচ্ছেদি গাচ্ছি আমি আমাকে একটা পয়েন্ট মেলা দিছে এটা পরে করবো ভুল বুঝিয়া গেছ আমায় ভাষায়া চোখেরই জলে গো সকল ভুল কি ছিল আমার তোমার কি ভুল ছিল না আমার কথা কি তোমার মনে পড়ে না হৃদয়হীনা বন্ধুরে কেন কর ঘৃণা আমার কথা কি তোমার মনে পড়ে না তাহেশা ভক্তের কথা কি তোমার মনে পড়ে না হৃদয়হীনা বন্ধুরে কেন কর ঘৃণা আমার কথা কি তোমার মনে পড়ে না আমার কথা কি তোমার মনে পড়ে না ভুল বুঝিয়া গেছো সকল ভুল কি ছিল আমার সব ভুল কি ছিল আমার তোমার কি ভুল ছিল না আমার কথা কি তোমার মনে পড়ে না হৃদয়হীনা তাহে সাবাবা কেন করো ঘৃণা আমার কথা কি তোমার মনে পড়ে না আমার কথা কি তোমার মনে পড়ে না বন্ধু আমার কথা কি তোমার মনে পড়ে না একদিন আমায় বলেছিলে হাতে হাত রাখিয়া আমার আছয় আমার থাকবে জীবন সাথী হইয়া একদিন আমায় বলেছিলে হাতে হাত রাখিয়া আমার আছয় আমার থাকবে জীবন সাথী হইয়া এখন কারে পাইয়া গেছ তোলে তোমার প্রেমের আগুন বুকে জ্বলে রে বন্ধু বাঁচবো কিনা মরবই আমি বাঁচবো কিনা মরবই আমি তোর প্রেমেরই যন্ত্রণা আমার কথা কি তোমার মনে পড়ে না বন্ধু আমার কথা কি তোমার মনে পড়ে না বন্ধুরে কেন করো আমার কথা কি তোমার মনে পড়ে না বন্ধু আমার কথা কি তোমার মনে পড়ে না তোমার মনে পড়ে না আমার কথা কি তোমার মনে পড়ে না যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আচ্ছা এখন তোমার সব হইয়াছে বর হইয়াছি আমি তখন ছিলাম আমি এখন তোমার সব হইয়াছে বর হইয়াছি আমি যখন তোমার কেউ ছিল না বন্ধু তখন ছিলাম আমি এখন তোমার সব হইয়াছে বর হইয়াছি আমি হয়ে আমার সুখের ঘরে দুঃখের সুখের ঘরে দুঃখের আগুন জল দিলে যে পারে দ্বিগুণ কেউ আমি সহিতে পারি না বন্ধু সহিতে পারি না ঠাইটা তোমার প্রেমের যন্ত্রণা আমার কথা কি তোমার মনে পড়ে না বন্ধু আমার কথা কি তোমার মনে পড়ে না
কাঁদাবি আমারে তবে কেন প্রেম শিখাইলি এই হলো সংসারে ছিল বলে কাঁদাবি আমারে তবে কেন প্রেম শিখাইলি এই যদি তোর ছিল মনে বন্ধু কাঁদাবি আমারে তবে কেন প্রেম শিখাইলি এই হলো সংসারে জল বিহনে বাল বাঁচে না ফুল হারা ফুল ভালোবেসে বন্ধু করে করছি মস্ত ভুল জল বিহনে বাল বাঁচে না ফুল হারা ফুল ভালোবেসে এই জীবনে করলাম একই ভুল সাথী হারা পাখিয়া সুখে আছো বন্ধু তুমি গো এখন সাথী হারা পাখিয়া আমার কথা কি তোমার মনে পড়ে না এই পাগল দুলাল ভেবে বলে হায়রে বন্ধুগণ একদিন শেষ হবে আমার প্রেমেরও কীর্তন পাগল দুলাল ভেবে বলে তুমি বলেছিলে হাতে হাত রাখিয়া আমার আছো আমার থাকবে জীবন সাথী হইয়া যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হইয়াছে মন হইয়াছি আমি প্রেম জ্বালা দিয়া গেলা বুকের ভিতরে তারে নিয়া ঘর বাঁধিলা কইলা না আমারে সাথী হারা পাখি যেমন ফুল হারা ফুল ভালোবেসে বন্ধু করে করছি মস্ত ভুল বন্ধুরা ভেবে বলে হায়রে বন্ধুগণ একদিন শেষ হবে আমার বাউলারও কীর্তন যদি শেষ হবে মোর বাউলা দাঁড়ি তুমি পার করো মোর ভাঙ্গা করি পার করো মোর ভাঙ্গা করি এই তো আমার প্রার্থনা আমার কথা কি তোমার মনে পড়ে না বন্ধু আমার কথা কি পড়ে না বন্ধু আমার কথা কি তোমার মনে পড়ে না বন্ধু আমার কথা কি তোমার মনে পড়ে না আমার ভুল বুঝি আগে সতলে ভাষায় আমি চোখের জল গো ও বন্ধু সব ভুলে কি ছিল না আমার তোমার কি ভুল ছিল না আমার কথা কি তোমার মনে পড়ে না আমার কথা কি তোমার মনে পড়ে না বন্ধুরে কেন তোরা দিনা আমার কথা কি তোমার মনে পড়ে না বন্ধু আমার কথা কি তোমার মনে পড়ে না বেল আমাদের লাভ নেই বেল সকালের মারব কইলো তো কথা বাবা আরেকটা ডাক দে ধন্যবাদ হ্যালো ভাই একটু সরস করো ভাই এই স্বপন এটা একটু সামনে না এই স্বপন তোর স্ট্যান্ডার্ড
তুমি ছাড়ছো কেন? তুমি আরেকবার উপর দিয়ে তার মানে খালি 100 টাকা দেবো না, 100 টাকা দেবো। ঠিক করবা, তারপর 100 টাকা দিও। 100 টাকা দেবো না। এই যে এইটা লাগাবে, এইটা বার করছ না। বাইর করো, বাইর করো, বাইর করো। এটা হেসে হেসে এই গাছগুলো হলুদ করতেছে। এটা ধরেন ভাই, এই যে বাইরে দিকে কই এই আসমানে যায় না, আসমানে কেটে করো, আসমানে যায় না, আসমানে যায় না। হ্যালো 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 আরে স্ট্যান্ড আপ বার কর তুই। এটা গেট আসছিল আমার যাও আমার পক্ষ থেকে তোমার একটা আপেল নিয়ে যাবো সকালবেলা। এটা একটু দাও, ভাইয়া শক্তি করো। এটা এখান থেকে দাও। আস্তে আস্তে ঘুমাই যেতেছে না। থাক থাক সাপন ভাই হয়ে গেল গামিনো। সাপন ভাই পিলা এই সাপন ভাই থাক ঘুমাই। ল্যাপটপ ভাই হ্যালো হ্যালো আমি লাগাই দিই। সামনে কমায় ফেলছো আবার কমান নাই। হ্যাঁ মাল্টিটা দিকে আমার ভাই বুঝে নেই আর কি, কমন যায় বাড়ান যায়। ভাই নতুন মানুষ ডিজিটালের কথা কইছে না, এটা হলো ডিজিটাল ভাই। ভাই নতুন নতুন নতুন
সব গান জানে, সব গান, হিন্দি, কাওয়ালি, আরবি, উর্দু সব। যাক কথা বললা কোনা ধন্যবাদ জানাই আমার পাগল দুলাল ভাইকে। ভাই এটা দূরে রাখো, এই জায়গায় রাখো, এভাবে জুম করে রাখতে নাই, লং রাখো, লং ভালো। খালি গান, তো আমি তার একটা গান করছিলাম, তো ওই গানটা আমি একটুখানি ভুল গাইছি, এটা সে বললো। আসলে এক একজন এক এক ভাবে গাইছে, কিন্তু আমার ভাই রেকর্ডে যেভাবে গাইছে আমি ওই গানটা ওইভাবে। বলটা করাতে এসে হ্যালো হ্যালো ভাই, এটাই গাই আমি। ধরবা না, গাইতেছি, একটু সময় দিন তো। হ্যালো 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 হ্যালো, গান এটা কমাইছ কেন? হ্যালো, আর কি কইতাম কো জান, আমার ভাই কোনো কথা বলবো না কইছে, আর আমি কইলে এটা কেমন দেখা যায়। তো যাক, সব কথা বাদ, বেশি দাঁড়ানো এগুলো ঠান্ডা তো এখন আমার কথা হইলো, আপনি ভালো করে জানেন আর কিছু হইয়ার না হয় আমি আপনার বই লাগি, এক বংশের মানুষ নাকি করেন ভাই। আমি চাইলেও আপনারে কিছু কই স্টেজ থেকে নামাইতে পারবো না, কারণ আমার বংশের জন্য। হ্যাঁ ভাই, তো আমার ভাই তো আপনার সে পর ভালো, পরের সে জঙ্গল ভালো। গান্দা জঙ্গলে আপনি স্টেজে বয়ে রয়েছেন, তো আপনি আমার ভাই, আমি আপনাকে কিছু কইতে পারি না। আপনি আমার বড় ভাই, আপনি আমার মারবেন, কাটবেন, সব কিছু করবেন, আমি রাজি আছি। এমনও আছে যে এমন স্টেজ হয়েছে আপনি আমাকে নিয়ে গেছেন, গান করাইছেন আপনার সাথে, এটাই আসলে বড় কিছু, এটাই আপনি ভালোবাসেন বোনকে, এটাই বড় কিছু। যাক, আমাকে একটি পাগল হাসান একটি গানে আদেশ করেছে এবং আরো কিছু গান আমাকে করতে বলেছেন। আমি সব প্রেক্ষাপটে করার চেষ্টা করবো, যদি সাউন্ডটা মনিটরে আর একটু বাড়াইয়া দেয়। হ্যালো ভাই, ঠোঁটলাগায় কতক্ষণ গান করবো আমার একটু বলেন। আমি আপনাকে হাজারবার বলছি, আমার চারপাশে মানুষ।
ভালো বুঝেন, একটু মনিটরে বাড়াই দেন, নাহলে মনিটর বন্ধ রেখে মাইকে দেন। আমি তো আমার গান শুনতে পারতেছি না, কি বলবো? একটা কথা কতবার বলা যায় বলেন? আমার গলা বসে গেছে, আর কিছু বলার নেই। ঢোলে তো সাউন্ড নাই, ঢোলের সাউন্ড বাদ দিলাম, ভোকালের সাউন্ডটা তো বাড়াবেন। যা দিছে এটাই বেশি দিছে, বেটা দয়া করছে তোরে, বেটা যা দিছে তোরে দয়া করছে, বেটা টোলে তোরে করলি তুই ভালোই করলি, দোষী না তোমার। আচ্ছা, আমাকে একটি গানে আদেশ করেছেন, কি ভুল করে আমি না? ভুল মানুষের সঙ্গে আচ্ছা ধরা মানে ধরা মানে আমাকে ধরো। এরকমটা ভাই, কার বুকে ঘুমাইলে বন্ধু, কার বুকে ঘুমাইলে কোনটা? এটা পুরো কথাটা লিখে দিতে হবে। পুরো কথাটা লিখে দেন ভাই, মুখটা লিখে দেন পুরা। আমার দিকে কেমনে বইলা গেলি? কার বুকে ঘুমাইলের বন্ধু, কার বুকে ঘুমাইলে আমার দিকে কেমনে বইলা গেলি? এটাই কার বুকে ঘুমাইলা রে, কার গালে ঘুমাইলা? এটা তো গানের কথাই। ঘুমায় গেছে। ঘুমাইলা রে, কার গালে ঘুমাইলা রে, এটা তো গানের আচ্ছা, ঘুমায় গেছে। রাত্র অনেক হয়ে গেছে, গানের কথাই। সারা রাত্র শুধু গানই করছে, কথা বলার কোনো সুযোগ হয় নাই। আসলে বাবা, আমার ভাই একটা কথা বলে গেছে যে বাউল গান আমি চেষ্টা করছি। মাঝে মাঝে কথাগুলো সত্যি লাগে, কারণ যদি বলি পালা গানের কথা, পালা গান মনে না মনে বেশি। আর আমাদের যদি একটু আসতে একটা পালা, ধারা পালা দেওয়া হয়, সময় প্রেক্ষাপটে কিছু গান আসে। লাইন ছাড়া যেমন একটা ট্রেন চলতে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক তেমনি বাউল বিচার গানে যদি লাইন ছাড়া বেলাইনে গান হয়, তাহলে সেই গানের কোনো মর্ম মূল্য থাকে না। তো আমাকে আদেশ করেছেন, এই যে বললাম একটা গান আছে, আইলাম আর গেলাম, খাইলাম আর খাইলাম সবই, দেখলাম শুনাইলাম আইলাম গেলাম খাইলাম কিছু বুঝলাম না। আজকে আপনি সারাটা রাত্র জেগে আছেন, এটা আপনার জন্য ফাও। আমরা দুজন শিল্পী আসছি, আমরা। আচ্ছা, গানে হয় জ্ঞান, জ্ঞানে হয় ধ্যান, ধ্যানে হয় মাওলা দিদা। যে বুঝতে পারে তার জন্য গান, আর যে না বুঝতে পারে তার জন্য আইলাম গেলাম খাইলাম কিছুই বুঝলাম। বাউল গানটাকে কাকে বলা হয়েছে? যে গানের মধ্যে আল্লাহ রাসূলের কথা বলা হয়, যে গানের মধ্যে পীর আউলিয়ার কথা বলা হয়, যে গানের মধ্যে মা বাবা খেদমতের কথা বলা হয়, যে গানের মধ্যে আপনি এসেছেন, আপনার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, আপনার একদিন চলে যেতে হবে, এই কথা করানো হয়। আমি সময় মতো কিছু গান রাখার চেষ্টা করব, গানের মাধ্যমে আপনারা জ্ঞানী জন আশা করছি সকলেই বুঝে নেবেন। তো আমাকে একটি গানে আদেশ করেছেন, আমি ওই গানটি রাখার চেষ্টা করছি। ভাই দাঁড়ান, এটা ধরবেন না, এটা ধরবেন না। তুমি উঠতে যাও, যা উঠতে যাও।
ওই জায়গাতে রাখি হ্যালো 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 ঠিক আছে না ওরে ভুল করে আমি ভুল মানুষের কেন জীবনটারে সাজাতে ও দরদি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। মানুষের জীবনে কিছু কিছু ভুল থাকে, সেটা যদি সারাটা জীবন ওই ভুলটা সংশোধন করতে চায়, তার জীবন দিয়ে দিলেও সেটা সংশোধন করা সম্ভব হয় না। সেই ভুলটা নিজের গায়ে নিয়ে নিজেকে দোষী বানিয়ে সারাটা জীবন বাইয়া যাইতে হয়। কিন্তু যার জন্য আপনি দোষী হলেন, যার জন্য আপনি আপনার মনে কষ্ট পেলেন, আপনি নিঃস্ব হয়ে গেলেন, সেই মানুষটা আপনাকে কোনো মূল্য। আমি আমার ভাব থেকে কথাটা বললাম জানি না, গীতিকার তার কোন ভাব থেকে কথা লিখেছেন, গান লিখেছেন, আশা করছি সকলের ভালো লাগে। ধন্যবাদ। ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে জীবনটারি সাজাতে চাইলাম।
সকলে হয়তো বা আনন্দ উপভোগ করছেন। আমাদের এই জনপ্রিয় আপার গান শুনে এবং আরো উপভোগ করবেন আশা করি। আপার গানে মুগ্ধ হয়ে আমাদের গণ অধিকার পরিষদের অন্যতম নেতা বিপি নূর ভাইয়ের সহযোদ্ধা বাঞ্ছারামপুরের কৃতি সন্তান এস কে শফিক ভাই
500 টাকা পুরস্কৃত করেছেন। মারহাবা। আমার এই গান শুনে মধ্যপাড়ার বাহার সাহেব 100 টাকা দিয়েছেন এবং আরেক দরদি আমাকে অনেকগুলো টাকা দিয়েছে। হ্যালো, আসলে আমরা কয়েকজন দেওরাটুলি গ্রামে গেছিলাম উরুসের দাওয়াতে। তো ওই দিন আমরা 37-25-এর গান শুনছিলাম, ওখান থেকে আমরা মানে ওনাকে ভালো করে চিনছি। তো চিনার পরে আমাদের উদ্দেশ্য ছিল আমাদের গ্রামে যে কোনো ভাবে ওনাকে আনবো। তা আনছিলাম এবং সম্মান দেওয়ার জন্য টাকার বান্ডিলও আনছিলাম, কিন্তু টাকার বান্ডিল যদি না নিতে পারে সেটা আমাদের দোষ না। আমরা কমিটিরা টাকা নিয়ে আসছি, কিন্তু টাকা যদি না নিতে পারে তাহলে আমাদের কোনো দোষ না, ঠিক আছে? তো আমরা কমিটি যে সিদ্ধান্ত গান করি বলি সেটা দয়া করে বলবে। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই 37-25-এর গানে সন্তুষ্ট হয়ে রশিদ ভাই 100 টাকা পুরস্কৃত করেছেন। মারহাবা, মারহাবা। তো আমি শিল্পীকে আর ডিস্টার্ব করতে চাই না, আপনারা কথা কম বলে গানের পিছিয়ে গান শুরু করে দেন। বিচ্ছেদ, খালি বিচ্ছেদ। তো আমাদের মাঝে একটা সোনামণি আছে, ওর গানের পরে আবার আমরা গান করবো না। সোনামণি, এই যে বিচ্ছেদ চাইবে পৌঁছে নেই কেন? সোনামণি, সোনামণি পাগলি কথা রানী, এখন আমাদের মাঝে গান করবে। সবাই দোয়া রাখবেন ওর জন্য। ধন্যবাদ। হ্যালো হ্যালো, আজমের শতদিন বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম মহান আল্লাহকে সালাম করে কাস্টমার করে হাবিব আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে যাব। হ্যালো, এটা একটু লক করো। ইনশাআল্লাহ যেখানে স্থায়িত আছে আমার তাহেরশা বাবা। হ্যালো 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 হ্যালো। আমার উস্তাদ পাগল দুলাল, তার প্রতি আমার সালাম রেখে একটি গান করতে, গানের ছিল ভুলে থাকলে সবাই খারাপ করে দেবেন।
হ্যালো হ্যালো ভালো লাগছে সোনামণি গানে সবাই আশা করি মুক্ত হয়েছে এবং আরো মুক্ত হবে, আরো গান হবে। ছোট্ট সোনামণি গানে মুক্ত হয়ে আমাদের 1 নং ওয়ার্ডের সাবেক মেম্বার আইন মেম্বারের বাইস্তা প্রবাসী সাব্বির আহমেদ 500 টাকা বকশিস করেছেন এবং আমাদের অত্র গ্রামের সাবেক চেয়ারম্যান বিএনপি নিবেদিত প্রাণ জনাব কায়েম চৌধুরী সুযোগ্য সন্তান আমাদের দড়িকান্দি ইউনিয়নের জাতীয়তাবাদী বিএনপি সহযোগী সংগঠক যুব দলের সভাপতি প্রার্থী জনাব মিটন চৌধুরী 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন এবং আমাদের ইউনিয়নের আরেক বিএনপি নিবেদিত প্রাণ জনাব পারুল আহমেদ 100 টাকা দিয়েছেন এবং আরো দিয়েছেন আমাদের সাল্লা গ্রামের কৃতি সন্তান জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠকের স্বেচ্ছাসেবক দলের নেতা জনাব রিপন আহমেদ 100 টাকা এবং আমাদের গ্রাম থেকে আরেক ভাই দিয়েছেন আরো 120 টাকা বাবা মনে চাইলে আয়ো বন্ধু
সোনামণির গান আরো হবে নাকি? হ্যাঁ, সবাই যাচ্ছে, আরো হবে এবং সবাই আনন্দ উপভোগ করছে। সোনামণির গানে আনন্দিত হয়ে গরিকান্দি ইউনিয়ন শাখা শ্রমিক দলের পক্ষ থেকে 100 টাকা পুরস্কৃত করছে এবং কুয়েত প্রবাসী আমাদের ছোট ভাই 26 দিয়েছেন 500 টাকা। আমি এখন একটি পাগল পাখি গান গাবো, গীত গাবো। গানের ছোট মনে রাখবে, সবাই ছোট মনে করে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম।
হ্যালো, বসুন্ধরার ম্যানেজার মোহাম্মদ হৃদয় খান 500 টাকা পুরস্কার করেছে এবং খাল্লার বিএনপির নেতা মান্নান সাহেব 100 টাকা। হ্যালো 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 শিল্পীদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু খোলা বান্ধে না থাকলে গান বলেন। হ্যালো 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 বাবা রে, হ্যাঁ বাবা, সবাই শুধু এর মধ্যে ধরিস না, সবাই ধরে, বুঝলে হ্যাঁ ও আপনার, বুঝে না হ্যাঁ আপনি হ্যালো বলেছে আমার ভাই পরীক্ষা আমি কি বলবো, ক্যাটেগরিরা এই সাউন্ডের পাশে বসা সকাল থেকেই, মানে সন্ধ্যা থেকে এই পর্যন্ত তো এইটা নিয়েই সাথী বৈদেশি বারবার তারাই বলতেছে। আমি আবার বললে বেশি হয়ে যায় না, তারপরে আমিও তো বলতে কম বললাম না, বুলেট নাই গেছ, বুলেট নাই সব। আচ্ছা না থাক, আজকে এমনি চলো, দুইটা গান আমার ভূমিকায় আছে, আমি সংক্ষিপ্ত করে গায়ে বয়ে পড়ি। চলো সামনে থেকে না যুক্ত না, বড় ভুলাবো না, বুঝলাম না।